রাহুল, কাল পুরো বিশ্ব জেনে যাবে যে আসল অর্জুন রায় কে। কাল আমি প্রিয়াকে আমার আসল পরিচয় প্রকাশ করব। এই নাও ৫০০ টাকার টিপ অর্জুন, কালকের খাবারের ব্যবস্থা হয়ে যাবে। এখন প্রিয়া আমার, সাইন করে দাও। এগুলো আমাদের ডিভোর্স পেপার। জলদি কোনো বর জোগাড় করো। যা। অর্জুন দেশের সবচেয়ে বড় রিয়েল এস্টেট কোম্পানি রায় কনস্ট্রাকশনের মালিক, কিন্তু সে গত ৩ বছর ধরে নিজের এই পরিচয় পুরো দুনিয়া এবং তার স্ত্রী প্রিয়ার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। সে প্রিয়ার সাথে একজন সাধারণ স্ট্রাগলিং সিভিল ইঞ্জিনিয়ার হয়ে থাকত। সে দেখতে চেয়েছিল যে প্রিয়া তাকে তার টাকা ছাড়াও ভালোবাসতে পারে কিনা। একদিন অর্জুন তার বিশ্বস্ত ম্যানেজার রাহুলকে একটি বিশেষ জায়গায় ডাকে। রাহুল, আমি তোমাকে এখানে এই জন্যে ডেকেছি কারণ আমি চাই শহরে যে সবচেয়ে বড় 7 স্টার হোটেল তৈরি হতে যাচ্ছে তার কন্ট্রাক্ট যেন আমার স্ত্রী প্রিয়ার কোম্পানিকে দেওয়া হয়। স্যার, প্রিয়া ম্যাডামের কোম্পানি অ্যাপ্লাই তো করেছে, কিন্তু সে তো আজও এটাই ভাবে যে আপনি একজন সাধারণ ইঞ্জিনিয়ার। আপনি তাকে নিজের আসল পরিচয় কবে জানাবেন স্যার? অর্জুন হাসতে হাসতে বলল, কালই রাহুল, কাল আমাদের বিয়ের ৩য় বিবাহবার্ষিকী। আমি তাকে জানাবো যে আমিই সেই অর্জুন রায় যার সাথে দেখা করা আর বিজনেস করার জন্য সে আকাশ পাতাল এক করছে। আমি সবার সামনে নিজের আসল পরিচয় প্রকাশ করব। অর্জুন খুব খুশি ছিল। সে তার মায়ের বংশগত আংটিটি বের করল, যাতে একটি অত্যন্ত দামি পাথর লাগানো ছিল, যা পুরো দুনিয়ায় একটিই ছিল। পরের দিন অর্জুনের হাতে গোলাপের তোড়া ছিল, আর সে প্রিয়ার অপেক্ষা করছিল। এটি সেই জায়গা যেখানে ৩ বছর আগে অর্জুন আর প্রিয়ার প্রেম কাহিনী শুরু হয়েছিল। আজ তাদের ৩য় বিবাহবার্ষিকী, তাই অর্জুন প্রিয়াকে এই জায়গাতেই ডেকেছিল। সেই পার্ক ক্যাফের অন্য কোণায় নেহা খান্না দাঁড়িয়েছিল। নেহা খান্না এন্টারপ্রাইজের সিইও এবং দেশের অন্যতম ধনী মেয়ে। কিন্তু সে এক বড় বিপদে ছিল। তার সৎ মা নিজের কোম্পানিতে ৫০% অংশীদারি পাওয়ার জন্য তার বিয়ে জোর করে অমিত নামে এক চালাক ছেলের সাথে করাতে চাচ্ছিল, যাতে সে কোম্পানি দখল করতে পারে। নেহা তার বন্ধু সোনিয়ার সাথে খুব বিরক্ত হয়ে কথা বলছিল। সোনিয়া, জলদি কোনো বর জোগাড় করো, না হলে আমার সৎমা আমার বিয়ে অমিতের সাথে করিয়ে দেবে। আমাকে শুধু এই বিপদ থেকে বের হওয়ার জন্য ১ বছরের জন্য একজন কন্ট্রাক্ট হাজব্যান্ড চাই। ভাগ্যের খেলা দেখুন, একই স্থানে দুটি আলাদা কাহিনী চলছিল। অর্জুন, যে নিজের স্ত্রীকে ধনী হওয়ার সত্যিটা জানাতে যাচ্ছিল, আর নেহা, যে নিজের সৎ মায়ের থেকে বাঁচার জন্য একজন সাধারণ মানুষের সন্ধানে ছিল। পার্ক ক্যাফের এক কোণায় অর্জুন নিজের টেবিলটি দেখছিল, যা সে প্রিয়ার পছন্দ অনুযায়ী সাজিয়েছিল। পাশে দাঁড়িয়ে থাকা নেহা খান্না তার বান্ধবী সোনিয়ার সাথে কথা বললেও তার নজর বারবার অর্জুনের দিকে যাচ্ছিল। সে অবাক হচ্ছিল যে আজকের যুগেও কেউ নিজের স্ত্রীর জন্য এত সাধারণ এবং সত্যিকারের ভালোবাসা রাখতে পারে। তখনই প্রিয়া সেখানে পৌঁছায়। তার মুখে হাসির এক ফোঁটা রেখাও ছিল না। অর্জুন হাসতে হাসতে এগিয়ে যায় এবং হাতে ধরা লাল গোলাপের তোড়া প্রিয়ার দিকে বাড়িয়ে দেয়। তখনই প্রিয়া তার কথা থামিয়ে দিয়ে রুক্ষভাবে বলল, এইসব ড্রামা বন্ধ করো অর্জুন। এই গোলাপগুলোর আমার কোনো প্রয়োজন নেই। এই পেপারগুলোতে সাইন করো, এগুলো আমাদের ডিভোর্স পেপার। প্রিয়া টেবিলের ওপর ডিভোর্স পেপার আছাড় দিয়ে রাখল। অর্জুন স্তব্ধ হয়ে গেল। পাশে দাঁড়িয়ে থাকা নেহা এটা শুনে চমকে গেল এবং নিজের বান্ধবীর কানে কানে বলল, দেখছো সোনিয়া, কেউ এত পাথর হৃদয় কিভাবে হতে পারে? অর্জুনের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে বিশ্বাস করতে পারছিল না যে স্ত্রী তার সাথে ৩ বছর ধরে ছিল, সে আজ এমন কিছু করবে। প্রিয়া, ডিভোর্স কেন? কি খামতি রয়ে গিয়েছিল আমার ভালোবাসায়? ভালোবাসায় পেট ভরে না অর্জুন। তুমি শুধু একজন সাধারণ সিভিল ইঞ্জিনিয়ার, যে গত ৩ বছর ধরে আমার টাকায় পালিত হচ্ছ। আমি আজ রায় গ্রুপ থেকে 7 স্টার হোটেলের কন্ট্রাক্ট পেয়ে গিয়েছি, আর এই সাফল্য আমাকে আমার বয়ফ্রেন্ড রোহিত পাইয়ে দিয়েছে। রোহিত আমাকে সেই সব দিতে পারে যা তুমি কোনোদিন দিতে পারোনি। নেহা যখন এটা শুনল, তখন তার মনে প্রিয়ার জন্য ঘৃণা আর অর্জুনের জন্য সহানুভূতি তৈরি হতে লাগল। সে দেখছিল যে কিভাবে প্রিয়া এক মিথ্যে অহংকারে নিজের স্বামীকে সবার সামনে ভিখারি বলছিল। অর্জুন এখন বুঝতে পারল যে যাকে সে জীবনসঙ্গী ভেবেছিল, সে কেবল টাকার লোভী ছিল। সে শেষবারের মতো সত্যিটা বলার চেষ্টা করল। অর্জুন ভারী গলায় বলল, প্রিয়া, ওই কন্ট্রাক্ট তোমাকে রোহিত নয়, আমি পাইয়ে দিয়েছি। আমি ওই কোম্পানির মালিক, অর্জুন রায়। অর্জুনের কথা শুনে প্রিয়া হা হা করে হাসতে লাগল। তার মনে হলো অর্জুন পাগল হয়ে গিয়েছে। মনে হয় ডিভোর্সের কথা শুনে তোমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। তুমি আর চেয়ারম্যান?
তোমার মতো সাধারণ ইঞ্জিনিয়ার যদি জন্ম ধরে দিনরাত পরিশ্রম করো তবুও মিস্টার রায়ের জুতো কিনতে পারবে না। ঠিক তখনই সেখানে রোহিতের এন্ট্রি হয়। রোহিত অর্জুনকে ধাক্কা দিয়ে বলল, মিস্টার রায়, নিজের যোগ্যতা দেখেছ কখনো? তোমার মতো ফকির তো রায়ের জুতোর সমানও নয়। চলো প্রিয়া, এই লুজারের সাথে সময় নষ্ট করো না। রোহিত অর্জুনের সামনেই প্রিয়াকে নিজের বাহুডোরে জড়িয়ে নিল। অর্জুনের মজা উড়িয়ে বলল, তুমি বোধহয় কম বুদ্ধি হওয়ার সাথে সাথে বেশরমও। আমি তোমার সামনে তোমার বউকে কিস করলাম আর তুমি চুপচাপ দেখছ? কোথাও ডুবে মরো না কেন? অর্জুনের চোখে জল ছিল, কিন্তু প্রিয়া আর রোহিতের মুখে কোনো দয়া ছিল না। প্রিয়া টেবিলের উপর রাখা পেন তুলে অর্জুনের দিকে ছুঁড়ে মারল। শুধু দাঁড়িয়ে থেকে আমার মুখ দেখো না অর্জুন, নিজের এই দুর্ভাগ্য আর দারিদ্র্যের ছায়া আমার জীবন থেকে সরাও। এই পেপারগুলোতে সাইন করো আর আমাকে আজাদ করো। ৩ বছর ধরে আমি এমন এক লোকের সাথে থাকছিলাম যার নিজের কোনো পরিচয় নেই। অর্জুন শান্ত গলায় বলল, প্রিয়া, আমাদের ৩ বছরের সম্পর্ক কি শুধু এই কাগজের উপর নির্ভরশীল? তোমার কি সামান্যও কিছু যায় আসে না? রোহিত অর্জুনের আরও কাছে আসে। আরে প্রিয়া, এ তো ইমোশনাল হচ্ছে। অর্জুন, তোমার এই ইঞ্জিনিয়ারিংয়ের স্যালারি দিয়ে তুমি নিজের একটা ভালো শার্টও বানাতে পারোনি। প্রিয়ার স্বপ্ন কি ছাই পূরণ করবে? রোহিত নিজের পকেট থেকে ৫০০ টাকার একটি নোট বের করে অর্জুনের পকেটে গুঁজে দেয়। এই নাও, তালাক দেওয়ার বদলে আমার তরফ থেকে একটি ছোট টিপ রাখো। অন্তত কালকের খাবারের ব্যবস্থা তো হয়ে যাবে। অর্জুন প্রিয়ার চোখের দিকে তাকাল, যেখানে কখনো ভালোবাসা থাকত, কিন্তু আজ সেখানে শুধু অহংকার ছিল। সে কাঁপা কাঁপা হাতে পেন তুলল আর ওই কাগজগুলোতে নিজের দস্তখত করে দিল। সে নিজের সব কিছু, নিজের ভালোবাসা আর নিজের ঘর এক পলকে হারিয়ে ফেলল। অর্জুন সাইন করা মাত্রই প্রিয়া ওই কাগজগুলো ছিনিয়ে নেয়। সে অর্জুনের আনা ওই লাল গোলাপগুলোর দিকে তাকালো, যা এখন শুকিয়ে গিয়েছিল। রোহিতকে দেখো, এ আমার জন্য রোজ বিদেশ থেকে ইম্পোর্টেড ফুল আনায়, আর তুমি তুমি এই ৫০ টাকার সস্তা ফুল এনেছিলে। আজ তুমি হদ্দ করে দিয়েছ। প্রিয়া ওই ফুলগুলোকে মাটিতে আছাড় দিয়ে নিজের স্যান্ডেল দিয়ে পিষে দেয়। সে রোহিতের হাত ধরে আর অর্জুনকে ওই ভাঙা টেবিলের পাশে একা ছেড়ে দিয়ে বড় গর্বে ক্যাফে থেকে বেরিয়ে যায়। নেহা এইসব দেখছিল। সে দেখল যে অর্জুন অপমানের এই বিষ পান করেও শান্ত দাঁড়িয়েছিল। সে অর্জুনের চোখে সেই সততা দেখল যা হয়তো প্রিয়া কোনোদিন দেখতে পায়নি। নেহা মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিল, সে তার কন্ট্রাক্ট হাজব্যান্ড পেয়ে গিয়েছিল। পার্ক ক্যাফেতে এখন নিস্তব্ধতা ছিল, কিন্তু অর্জুনের কানে এখনও প্রিয়ার ঘৃণা ভরা কথা আর রোহিতের অট্টহাসি বাজছিল। সে নিজের পিষ্ট ফুলগুলোকে দেখছিল। তার মনে হচ্ছিল তার সব কিছু শেষ হয়ে গিয়েছে। তখনই তার কানে একটি শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠস্বর পৌঁছাল। যা হলো তা খুব ভুল ছিল। ওই মহিলা তোমার কদর করেনি, কিন্তু হয়তো নিয়তি আমাদের জন্য অন্য কিছুই ভেবে রেখেছে। অর্জুন মাথা তুলে দেখল, সামনে নেহা খান্না দাঁড়িয়েছিল। তার চোখে দয়া নয়, বরং একটি গভীর সম্মান আর একটি উদ্দেশ্য ছিল। আপনি কে, আর এখানে কি করছেন? আমার নাম নেহা খান্না। আমি শহরের অন্যতম ধনী পরিবারের একজন। আমি এখন যা কিছু দেখলাম তা আমাকে এটা ভাবতে বাধ্য করল যে আমরা দুজনে একে অপরের সাহায্য করতে পারি। নেহা কোনো ভনিতা না করে সরাসরি কাজের কথা বলল। অর্জুন, তুমি কি আমাকে বিয়ে করবে? চমকে যেও না, এটা কোনো ভালোবাসার বিয়ে নয়, বরং একটি কন্ট্রাক্ট ম্যারেজ হবে। অর্জুন নিজের কানকে বিশ্বাস করতে পারল না। এইমাত্র তার স্ত্রী তাকে ছেড়ে গেল, আর এখন এক অচেনা ধনী মেয়ে তাকে বিয়ের অফার দিচ্ছে। আমার শুধু ১ বছরের জন্য একজন স্বামী চাই। আমার সৎমা আমাকে জোর করে অমিতের সাথে বিয়ে করাতে চায়। যদি তুমি ১ বছরের জন্য আমার স্বামী হয়ে থাকো, তবে আমি তোমাকে প্রতি মাসে ৫০ লক্ষ টাকা দেব, আর থাকার জন্য ওই লাক্সারি দেব যা তুমি কোনোদিন ভাবনি। অর্জুন মনে মনে হাসল। একদিকে প্রিয়া ছিল, যে টাকার জন্য ৩ বছরের সম্পর্ক ভেঙে দিল, আর অন্যদিকে এই মেয়েটি ছিল, যে টাকার জোরে নিজের স্বাধীনতা আর আত্মসম্মান কিনতে চাচ্ছিল। অর্জুন নেহার চোখের দিকে তাকাল। সে সেখানে সেই সততা আর দৃঢ়তা দেখল যা প্রিয়াতে কোনোদিন ছিল না। তার মনে হল, প্রিয়াকে শিক্ষা দেওয়ার আর নিজের আসল পরিচয় দুনিয়ার সামনে আনার জন্য এটিই সবচেয়ে ভালো রাস্তা। ঠিক আছে নেহা, আমার এই চুক্তি মঞ্জুর। নেহা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ধন্যবাদ অর্জুন, তুমি আমাকে এক বড় বিপদ থেকে বাঁচিয়ে দিলে। এখন আমাদের সময় নষ্ট করা উচিত নয়। চলো এখনই কোর্টে যাই আর এটাকে অফিসিয়াল করি। অর্জুন শান্ত স্বরে বলল, কিন্তু এখন তো রাত হয়ে গিয়েছে, আমরা কাল দেখা করি কোর্টে।
দুজন ম্যারেজ রেজিস্ট্রারের অফিসে পৌঁছালো। বিয়ের রেজিস্টারে দস্তখত করা মাত্রই রেজিস্ট্রার বলে, অভিনন্দন, এখন আপনারা অফিসিয়ালি স্বামী স্ত্রী। যেমনই তারা কোর্ট থেকে বাইরে বেরোল, অর্জুনের মুখে এখন আর সেই কষ্ট ছিল না। এখন তার চোখে এক নতুন লক্ষ্য ছিল। সে জানত যে এখন খেলা শুরু হবে। তখনই সামনে থেকে একটি শৌখিন গাড়ি এসে থামল। সেখান থেকে প্রিয়া আর রোহিত নামল। প্রিয়া এখানে কোনো ইত্তেফাক বা কাকতালীয়ভাবে আসেনি। সে খুব চালাক ছিল। রাতে পার্ক ক্যাফেতে যে কাগজ অর্জুন সাইন করেছিল সেগুলো আউট অফ কোর্ট সেটেলমেন্টের কাগজ ছিল, যাতে সে আইনিভাবে অর্জুনের থেকে পুরোপুরি মুক্ত হতে পারে আর দ্রুত রোহিতের সাথে নিজের নতুন আর ধনী জীবন শুরু করতে পারে। যেমনই প্রিয়ার নজর অর্জুন আর নেহার ওপর পড়ল, তার পা থেমে গেল। প্রিয়া মজা উড়িয়ে বলল, ওয়াও অর্জুন, তুমি তো বড়ই ছুপার উস্তম বেরোলে। এই তো কয়েক ঘন্টা আগে আমাদের ডিভোর্স হলো, আর তুমি এর মধ্যেই দ্বিতীয় শিকার ফাঁসিয়েও নিলে, আর তাও এখানে কোর্টে বিয়ে। এত কিসের তাড়া ছিল? রোহিত হাসতে হাসতে বলল, প্রিয়া, মনে হয় এ নিজের দারিদ্র্য দূর করার জন্য অন্য কারোর পাল্লায় পড়েছে। কিন্তু এই বেচারি মেয়েটা কি জানে যে এ এক ইউজলেস ইঞ্জিনিয়ারের সাথে বিয়ে করছে? নেহা অর্জুনের হাত শক্ত করে ধরল। সে প্রিয়ার অভদ্রতা সহ্য করতে পারছিল না। প্রিয়া, তুমি তোমার সীমা অতিক্রম করছ। অর্জুন এখন আমার স্বামী, আর তার ব্যাপারে একটিও ভুল শব্দ আমি বরদাস্ত করব না। তুমি এখানে শুধু কাগজের জন্য এসেছ না? যাও, নিজের কাজ করো আর আমাদের জীবন থেকে দূরে থাকো। প্রিয়া তার ব্যাগ থেকে সেই পুরনো আংটিটি বের করল, যা অর্জুন তাকে বাগদানের সময় দিয়েছিল, এবং সেটি অর্জুনের পায়ের কাছে ছুঁড়ে ফেলল। তোমার এই 2 কোটি দামের আংটি ফেরত নাও। আমার এটার এখন আর কোনো প্রয়োজন নেই। এখন আমার কাছে রোহিতের দেওয়া হীরের আংটি আছে। তুমি আর তোমার এই দারিদ্র্যের দুনিয়াতেই খুশি থাকো। রোহিত খুব অহংকারের সাথে তার পকেট থেকে গোল্ডেন কার্ড বের করল এবং অর্জুনকে তাচ্ছিল্য করে দেখালো। দেখো অর্জুন, এটা মিস্টার রায়ের পার্টির কার্ড। কাল রাতেই গ্র্যান্ড পার্টি হতে যাচ্ছে। তুমি তো জানোও না যে এই কার্ড দেখতে কেমন হয়। অর্জুন মনে মনে হাসল, কারণ সে জানত যে ওই কার্ড সে নিজেই রোহিতকে পাঠিয়েছিল, যাতে সে নিজের ধ্বংস নিজের চোখে দেখতে পারে। অর্জুন নেহাকে বলল যেন সে তার পুরো ফ্যামিলিকেও সেখানে নিয়ে আসে। ভরসা রাখো নেহা, আজকের পার্টিতে আমাদের কোনো কার্ডের প্রয়োজন পড়বে না, শুধু দেখে যাও। প্রিয়া হাসতে হাসতে বলল, কালকের পার্টিতে আসার সাহস করো না, কারণ সেখানে তোমার যোগ্যতার মানুষ থাকবে না। প্রিয়া আর রোহিত হাসতে হাসতে কোর্টের ভেতরে চলে গেল। অর্জুন নিচু হয়ে ওই আংটিটি তুলল। তার চোখে এখন জল ছিল না, বরং একটি শীতল আগুন ছিল। সে নেহার দিকে তাকালো এবং বলল, কালকের পার্টি আমাদের জীবনের সবচেয়ে বড় দিন হবে। শহরের সবচেয়ে বিলাসবহুল গ্র্যান্ড লাক্সারি হোটেল আজ আলোয় ঝলমাল করছিল। চারদিকে ভিআইপি গাড়ি আর মিডিয়ার ক্যামেরা ছিল। এটি সেই রাত ছিল যখন রহস্যময় মিস্টার রায় প্রথমবার দুনিয়ার সামনে আসতে যাচ্ছিলেন। প্রিয়া আর রোহিত খুব অহংকারের সাথে নিজেদের গাড়ি থেকে নামে। হোটেলের গেটের কাছে অর্জুন আর নেহা দাঁড়িয়েছিল। নেহা খুব সুন্দর একটি গাউন পরেছিল, কিন্তু সে যথেষ্ট ঘাবড়েছিল। অর্জুন, আমরা ভেতরে কিভাবে যাব? গার্ডরা কাউকে কার্ড ছাড়া ভেতরে যেতে দিচ্ছে না, আর রোহিতের কাছে তো গোল্ডেন কার্ড আছে। অর্জুন নেহার হাত ধরে বলল, ভরসা রাখো নেহা, আজ তোমার কোনো কার্ডের প্রয়োজন পড়বে না, শুধু দেখে যাও। যেমনই অর্জুন এগোলো, নিরাপত্তারক্ষী তাকে থামিয়ে দিল। ওই ভিখারি, পেছনে হট, এটা কোনো লঙ্গরখানা নয়, মিস্টার রায়ের পার্টি, কার্ড দেখাও। তখনই পেছন থেকে প্রিয়া আর রোহিত হাসতে হাসতে আসে। প্রিয়ার হাতে সেই গোল্ডেন কার্ড ছিল, যা সে বাতাসে দোলাচ্ছিল। দেখলে রোহিত, আমি বলেছিলাম না যে এই লুজার এখানে নিজের বেইজ্জতি করাতে অবশ্যই আসবে? অর্জুন, এই কার্ডের দাম তোমার পুরো জীবনের উপার্জনের থেকেও বেশি। গার্ড সাহেব, এই ভিখারিদের ধাক্কা দিয়ে বের করে দিন, না হলে এরা এখানকার হাওয়া নোংরা করে দেবে। প্রিয়া, এর সাথে যে মেয়েটি দাঁড়িয়ে আছে, আমার তো তার উপর মায়া হচ্ছে। ধনী হওয়ার এত শখ ছিল তো কোনো আসল ধনীকে বেছে নিতি, এই ফালতু লোকটাকে কেন ধরলি? গার্ড যেমনই অর্জুনকে ধাক্কা দেওয়ার জন্য হাত বাড়ায়, তখনই হোটেলের ভেতর থেকে ম্যানেজার দৌড়ে বাইরে আসে। প্রিয়ার মনে হল যে ম্যানেজার অর্জুনকে জেলে পাঠাতে এসেছে। প্রিয়া বলল, ম্যানেজার সাহেব, দেখুন এই বিনা আমন্ত্রিত অতিথিরা কিভাবে ভেতরে ঢোকার চেষ্টা করছে। এদের এক্ষুনি পুলিশের হাতে তুলে দিন। ম্যানেজার প্রিয়ার দিকে ফিরেও তাকাল না। সে সোজা নেহার সামনে গেল আর মাথা নত করে দাঁড়িয়ে থাকল। পুরো গেটে নিস্তব্ধতা নেমে এলো। ম্যাম, আই এম সো সরি, আমার স্টাফ জানত না যে আপনি আসতে চলেছেন। গার্ড, নিজের চোখ খোলো। তুমি কি জানো ইনি কে? ইনি মিস নেহা খান্না, খান্না এন্টারপ্রাইজের সিইও। এটা শোনা মাত্রই প্রিয়ার হাত থেকে সেই গোল্ডেন কার্ড মাটিতে পড়ে গেল। তার কথা বলা বন্ধ হয়ে গেল। নেহা কঠোরভাবে বলল, ম্যানেজার, এই গার্ডকে এক্ষুনি চাকরি থেকে বের করো, আর এই 2 অতিথি প্রিয়া এবং রোহিতকে জানিয়ে দাও যে এই হোটেলে কার হুকুম চলে। জি ম্যাম, আপনাদের স্বাগত। অর্জুন প্রিয়ার দিকে তাকালো আর একটি হালকা হাসি দিল। প্রিয়ার মুখ ঘৃণা আর লজ্জায় লাল হয়ে গিয়েছিল,
কিন্তু সে কিছু করতে পারল না। অর্জুন আর নেহা শান নিয়ে হোটেলের ভেতরে চলে গেল। হোটেলের গ্র্যান্ড বলরুমের ভেতরের দৃশ্য কোনো স্বপ্নের মতো ছিল। শহরের সবচেয়ে বড় বড় ধনী আর ব্যবসায়ীরা সেখানে উপস্থিত ছিলেন। প্রিয়া আর রোহিত নেহার আসল পরিচয় জেনে একটু ঘাবড়ে গেলেও তাদের মনে এখনও একটি বিষয় খুব অহংকার ছিল, মিস্টার রায়ের দেওয়া 7 স্টার হোটেলের কন্ট্রাক্ট। তাদের মনে হচ্ছিল ব্যবসার জগতে তারা এখনও অর্জুন আর নেহার ওপরে আছে। প্রিয়া হাতে ওয়াইনের গ্লাস নিয়ে রোহিতের কানে ফিসফিস করে বলছিল, রোহিত, নেহা খান্না যতই এন্টারপ্রাইজের মালিক হোক না কেন, আসল ক্ষমতা তো মিস্টার রায়ের কাছে আছে। ওনার একটা কন্ট্রাক্ট আমাকে শহরের টপ বিজনেস উমেন বানিয়ে দিয়েছে। আজ তিনি সবার সামনে আমার নাম ডাকবেন, তখন দেখব এই অর্জুন আর নেহার মুখ কেমন শুকিয়ে যায়। তখনই অনুষ্ঠানে নিস্তব্ধতা নেমে আসে। স্টেজে আলো পড়ে আর মিস্টার রায়ের পিএ মাইক হাতে নেন। অ্যাটেনশন লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের সকলকে স্বাগত। মিস্টার রায় আজ নিজের পরিচয় দুনিয়ার সামনে আনতে চলেছেন, কিন্তু তার আগে ওনার তরফ থেকে আমাকে দুটি অত্যন্ত জরুরি ঘোষণা করতে হবে। প্রিয়া নিজের চুল ঠিক করে আর এক বিজয়ী হাসি নিয়ে স্টেজের দিকে তাকায়। তার মনে হল এখন তার নাম শোনা যাবে। মিস্টার রায়ের প্রথম ঘোষণা, আমাদের কোম্পানি প্রিয়ার কোম্পানিকে যে 7 স্টার হোটেলের কন্ট্রাক্ট দিতে যাচ্ছিল, মিস্টার রায় সেই ডিলটি তাৎক্ষণিকভাবে ক্যান্সেল করে দিয়েছেন। হলে ফিসফিসানি শুরু হয়ে গেল। প্রিয়ার মুখটা এমন হয়ে গেল যেন কেউ তাকে চড় মেরেছে। তার হাত কাঁপতে লাগল। প্রিয়া চিৎকার করে উঠল, এটা হতে পারে না রোহিত, কিছু করো, এটা নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। তখনই ভিড়ের মাঝখান থেকে অর্জুন ধীরে ধীরে প্রিয়ার কাছে আসে। ভুল নয় প্রিয়া, আমি কালই বলেছিলাম যে আমি দেখব তুমি এই কন্ট্রাক্ট কিভাবে পাও। এখন বুঝলে যোগ্যতা কি জিনিস? প্রিয়া এখনও সামলে উঠতে পারেনি যে পিএ দ্বিতীয় ঘোষণা করে দিলেন। এবং মিস্টার রায়ের দ্বিতীয় ঘোষণা, তিনি এইমাত্র জানতে পেরেছেন যে মিস নেহা খান্না এবং মিস্টার অর্জুনের সম্প্রতি বিয়ে হয়েছে। এই খুশিতে মিস্টার রায় খান্না গ্রুপের সাথে এক বিশাল পার্টনারশিপ করার সিদ্ধান্ত নিয়েছেন, যা নেহা আর অর্জুনের জন্য একটি ওয়েডিং গিফট। পুরো হল করতালিতে ফেটে পড়ল। নেহা অবাক হয়েছিল এবং খুশিও, কিন্তু প্রিয়া আর রোহিতের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। যে কন্ট্রাক্টের জোরে প্রিয়া অর্জুনকে ডিভোর্স দিয়েছিল, সেই কন্ট্রাক্ট এখন অর্জুনের নতুন স্ত্রীর ঝুলিতে গিয়ে পড়েছে। তাদের এখনও মনে হচ্ছিল হয়তো অন্য কোনো অর্জুন রায় আছে। তখনই পিএ সেই কথাটি বললেন যার জন্য সবাই অপেক্ষা করছিল। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, এখন সময় এসে গিয়েছে সেই ব্যক্তির সাথে দেখা করার যিনি রিয়েল এস্টেটের দুনিয়াকে বদলে দিয়েছেন। স্বাগত জানান রায় গ্রুপের চেয়ারম্যান মিস্টার অর্জুন রায়কে। হঠাৎ সমস্ত আলো হলের মাঝখানে দাঁড়িয়ে থাকা অর্জুনের ওপর গিয়ে পড়ল। অর্জুন, যে এতক্ষণ শান্ত দাঁড়িয়েছিল, খুব শান আর আভিজাত্যের সাথে স্টেজের সিঁড়ি দিয়ে উঠতে লাগল। পুরো হল করতালিতে মুখরিত হয়ে উঠল। কিন্তু প্রিয়ার পায়ের নিচের মাটি ধসে গেল। প্রিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তার চোখের সামনে অন্ধকার নেমে এলো। যে অর্জুনকে সে কাল রাতে 2 কোটি দামের ফালতু লোক বলেছিল, সেই শহরের সবচেয়ে শক্তিশালী মানুষ বেরোল। প্রিয়া কাঁপা কাঁপা গলায় বলল, অর্জুন, না, এটা অর্জুন হতে পারে না। রোহিত, দেখো, এটা নিশ্চয়ই কোনো স্বপ্ন। রোহিত ভয় পেয়ে গিয়েছিল। প্রিয়া, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। এ তো আসল সিংহ, আর আমরা এর সামনে শিকার হচ্ছিলাম। অর্জুন স্টেজে দাঁড়িয়ে মাইক হাতে নিল। তার গলায় এক গাম্ভীর্য ছিল। দুনিয়া আমাকে এক ধনী বিজনেসম্যান মনে করে, কিন্তু আমি গত 3 বছর একজন সাধারণ মানুষ হয়ে কাটিয়েছি। আমি শুধু একটি সত্যিকারের হৃদয় আর বিশ্বস্ত জীবনসঙ্গী খুঁজছিলাম, কিন্তু আমি কি পেলাম? ধোঁকা আর অপমান। অর্জুনের নজর সরাসরি প্রিয়ার ওপর পড়ল। প্রিয়া লজ্জায় মাথা তুলতে পারছিল না। প্রিয়া, তুমি টাকার জন্যে আমাদের 3 বছরের সম্পর্ককে আবর্জনা ভেবে ছুঁড়ে ফেলে দিয়েছ। তুমি আমাকে সেই রোহিতের জন্যে ছেড়েছ, যার পুরো সম্পত্তি আমার একদিনের লাভের থেকেও কম। আজ তুমি শুধু নিজের কন্ট্রাক্ট হারাওনি, তুমি নিজের সম্মান আর নিজের ভাগ্যও হারিয়ে ফেলেছ। প্রিয়া দৌড়ে স্টেজের কাছে পৌঁছাল। তার চোখ দিয়ে জল পড়ছিল, কিন্তু এখন সেই চোখের জলে শুধু স্বার্থ ছিল। অর্জুন, আমাকে ক্ষমা করে দাও। আমার থেকে অনেক বড় ভুল হয়ে গিয়েছে। আমাকে নিজের জীবনে ফিরে আসতে দাও। আমি রোহিতকে এখনই ছেড়ে দেব। আমি তোমার স্ত্রী অর্জুন, আমাকে একটা সুযোগ দাও। অর্জুন ঘৃণা নিয়ে প্রিয়ার দিকে তাকাল। তখনই নেহা খান্না স্টেজে আসে। অর্জুন সবার সামনে নেহার হাত ধরে নিল। তুমি সুযোগ হারিয়েছ প্রিয়া। আমি এখন তাকে পেয়ে গিয়েছি যে আমার অর্জুন হওয়াকে ভালোবেসেছে, রায় হওয়াকে নয়। নেহা খান্না শুধু আমার বিজনেস পার্টনার নয়, এখন ওই আমার পুরো পৃথিবী। অর্জুন গার্ডদের দিকে ইশারা করল। এই দুজনকে এই হল থেকে এখনই ধাক্কা দিয়ে বের করো। এদের মুখ আমার আর নেহার উদযাপন নষ্ট করছে।
গার্ডরা প্রিয়া আর রোহিতকে সবার সামনে বেইজ্জত করে পার্টি থেকে বের করে দিল। প্রিয়া দিশাহারা হয়ে রাস্তায় পড়ে গেল। সে নিজের ধ্বংস হয়ে যাওয়া বুঝতে পেরেছিল। ভেতরে অর্জুন নেহার চোখের দিকে তাকালো, যেখানে শুধু ভালোবাসা আর বিশ্বাস ছিল। মিস্টার রায় অবশেষে নিজের আসল রানীকে খুঁজে পেয়েছিলেন।